আচ্ছা রিক, তোমার অফিসটা কোথায় গো? মানে আমি আর মামা বাবু একবার যেতাম দেখতে। আমার এই বাড়িতে থাকার ব্যবস্থা করো বিন্দি রানী। তাহলে আমি যে পলাকে বিয়ে করতে গিয়েছিলাম, পলা বাড়ি থেকে বেরিয়ে গেছিল, সমস্তটা ফাঁস করে দাও। দেখুন, ওরা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সবাই এই পরিবারের দিকে আঙুল তুলবে। ঠিক আছে, তাহলে থাকুক। কিন্তু ওকে প্রমাণ করতে হবে যে ও আমার মেয়ের দায়িত্ব নিতে সক্ষম। আরে মিস্টার সিংহানিয়া, আপনি চিন্তা করছেন কেন? সীমন্তিনী গুহ রায় আপনার লয়ার। এভরিথিং উইল বি ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি কি করি। ওকে, গুড নাইট। বড় বৌদি, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি যেভাবে আমার আর পিয়ালির এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন সবার এগেনস্টে গিয়ে, তাতে সত্যি আমার আর কিছু বলার নেই। আমার শুধু একটা ইচ্ছে করছে, আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করি। আপনি কিছু বলছেন না যে? রিক, তুমি তো জানো আমি ক্রিমিনাল লয়ার। আমি প্রথমে ক্রিমিনালদের অবজার্ভ করি, তারপর আমি তাদের জেরা করা শুরু করি। ক্রিমিনাল? আপনি বলছেন আমি ক্রিমিনাল? কেসের রায় কি বিচারের আগে দেওয়া যায়? উফ, কি দিলেন! এই জন্য এই মহিলাকে না আমার এত ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয়, রিক তুই আর ক বছর আগে জন্মাতে পারলি না ভাই। এ বাবা, এসব কি ভাবছি? আরে ইনি তো আমার হতে পারতেন শাশুড়ি, সেখান থেকে ডিসকোয়ালিফাই করে গেলেন। কেসটা কি হলো? উনি ওইভাবে হাসছেন কেন? রিক, তুমি যদি ভেবে থাকো তোমাকে আমি খুব ভালো ছেলে হিসেবে মেনে নিয়েছি, তাহলে বলবো তুমি একদম ভুল ভাবছো। এটা আপনি কি বলছেন বড় বৌদি? দেখুন, পিয়ালিকে কিন্তু আমি সত্যি সত্যি, দেখুন আমি টিয়ার মতো অতটা বোকা নই যে আপনাকে রাগি এখান থেকে চলে যাবো না। রিক এটা করবে না, এই কতটাও বোকা নয়। আমি শুধু ভাবি টিয়া কতটা বোকা বলুন না। মানে আপনি ওর জন্য এতটা করলেন, আপনি ওকে বাঁচালেন, আর তারপরে আপনাকে রাগিয়ে ওখান থেকে। এই নাটকে অভিনয়টা তো আমি করেছি, কিন্তু এই নাটকটা কে লিখেছে জানো? তোমার বড় বৌদি মিসেস সীমন্তিনী গুহ রায়। Just forget it. বড় বৌদি, Oh, Rick, just leave, please. আমি কিন্তু টিয়া নই বড় বৌদি, যে বাড়ি ছেড়ে চলে গেলে আর একটা বাড়ি পেয়ে যাবো থাকার জন্য। আমি ঘর বাড়ি ছাড়া একজন মানুষ। এই মুহূর্তে আমার একটা পাকা ব্যবস্থা দরকার। দেখুন, আমি আপনাকে বিট্রে না করে আপনার কাজে আসতে পারি। এখন আপনি ভাবুন, আপনি সিঙ্গেলসে খেলবেন না ডাবলসে? আরে কি হচ্ছে নাকি? আমি কিন্তু শহরের ব্যাপারে ডাকবো, আমি শহরের ব্যাপারে ডাকবো কিন্তু। আরে বিন্দি, এটা আমি। কি করছো এই চাদর নিয়ে? করলে আরে Just survive the language.
আসলে চাদরটা এত বড়, ভাগ্যিস আপনি এসেছিলেন। অন্য কেউ দেখলে কি ভাবতো? বাড়ির বউ একটা চাদরও পাততে পারেনি। এ বাবা, বসুন 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 বসুন। বিষম খেলো কাজের চাপ, বিষম রে তুই বাড়ি যা। বিষম খেলো কাজের চাপ, বিষম রে তুই বাড়ি যা। ওপরে ওপরে তাকান। বিষম খেলো কাজের চাপ, বিষম রে তুই বাড়ি যা। কাদের চা? যাক বাবা, সারাদিনে এই প্রথমবার আপনার হাসি মুখটা দেখলাম। জানি আপনি আমার ছড়া শুনে হাসছিলেন, তবু হাসলেন তো। অমনি না, মুখটা আবার আগের মতো হয়ে গেল। কফি খাবেন? বিন্দি, ওটা কফি না, ওটা হচ্ছে কফি ফি। ওই ওই একই হলো। খাবেন কফি? না গো, এখন ভালো লাগছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই তুমি যে আমাকে এতক্ষণ বলছিলে যে আমাকে ছাড়ুন, আমি শহরের বাবুকে ডাকবো, তুমি কি ভেবেছিলে? কে এসেছে? রিক না? দেখো বিন্দি, আমি পিয়ালির মুখ চেয়ে কিছু বলতে পারছি না, কিন্তু কাল থেকে সমানে আমার মাথায় একটাই কথা ঘুরছে। রিক কেন কালকের পার্টিতে এসেছিল, আর কেনই বা তোমাকে জলে ধাক্কা দিয়ে ফেললো? কি চায় রিক? ও কি শুধুমাত্র তোমার ক্ষতি চায়, নাকি এ বাড়ির সবার ক্ষতি চায়, নাকি অন্য কিছু মতলব? কি চায়? আমার এই বাড়িতে থাকার ব্যবস্থা করো বিন্দি রানী। নাহলে আমি যে পলাকে বিয়ে করতে গিয়েছিলাম, পলা বাড়ি থেকে বেরিয়ে গেছিল, সমস্তটা ফাঁস করে দেবো। হেমা সিদ্ধেশ্বরী, শহরের বাবু যেন কোনোভাবে পলা দিদি আর ওই রিকের ব্যাপারটা না জানতে পারে। বিন্দি, বিন্দি এসেছো? না জান, আমি अरे जानू मेरी जान मैं तेरे कुर्बान। কি করছো? কি করছো তুমি? চুপ 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 চুপ, তুমি ভয় পাচ্ছ জান? চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কেন এসেছো? তুমি চলে যাও রে, চলে যাও। জান, জান তুমি আমাকে ভয় পাচ্ছ? আমাকে কিসের তো ভয় তোমার? বলো তো কেন ভয় পাচ্ছ? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না রে, তুমি চলে যাও, প্লিজ তুমি চলে যাও। আমি তোমার সাথে কথা বলতে এসেছি, আমি কোথাও যাবো না। তুমি রাগ দেখাচ্ছ আমার উপর। তুমি অন্ধকার ঘরে শুয়ে কি করছো? সবাই বলছে তোমার শরীর খারাপ, তুমি প্লিজ আমাকে বলবে তোমার কি হয়েছে? তোমার লজ্জা করছে না রে? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? তুমি আমার ঘরে এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ কথা বলবো, কেন বলবো না? আমি তো কোনো অন্যায় করিনি। যদি কোনো ভুল কেউ করে থাকে সেটা তুমি করেছো। আমি হ্যাঁ করেছি? তুমি করেছো, তুমি করেছো। আমার অবস্থাটা দেখো, লুক এট মি। আমাকে সেদিন মন্দির থেকে ছেড়ে চলে এলে তুমি ওইভাবে। পলাশ, আমাকে একটা বিয়ে করে ফেলতে হলো। শাট আপ রে, শাট আপ। আস্তে। তুমি অন্য একটা মেয়েকে ফোনে ডার্লিং ডার্লিং বলে কথা বলছো, আর আমি সেটা ভুল বুঝেছি। হ্যাঁ ভুল বুঝেছো, বার ভুল বুঝেছো, 1000 ভুল বুঝেছো। তুমি জানো না, তুমি জানো না আমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলি? আমি আমার মাকে কি বলি? জান, ডার্লিং। আমি তোমাকে সেদিন বারবার বোঝাতে চেয়েছিলাম যে ফোনের ওপাশে যিনি আছেন তিনি আমার মা। তুমি এগুলো জানতে, তুমি জানতে আমি মায়ের সাথে মম, ডার্লিং, জান এগুলো বলে কথা বলি। তাও তুমি বিন্দির কথায় বিশ্বাস করে আমাকে ছেড়ে চলে এলে। আই এম টেলিং ইউ না, আই জাস্ট রিয়েলি লাভ ইউ। কাম অন জান, আমি আসবো তো তোমার কাছে। রাখি? ওকে। আমাদের এতদিনের সম্পর্ক তুমি জাস্ট নিমেষে ভেঙে দিলে। তুমি দুবার ভাবলে না? তুমি
তুমি এটা করতে পারলে আমার সাথে? তুমি জানতে যে আমি তোমার জন্য বাড়ি ঘর পরিবার এভরিথিং সবকিছু ছেড়ে চলে এসেছি, তাও তুমি এটা করলে? তুমি আমার হাতটা ছেড়ে দিলে বলা, হাতটা। জানি জানি আজই তোর চাকরি ইনকাম নিয়ে প্রশ্ন উঠেছে, কিছু না হলে অভিনয় করে তুই গরিবের শাহরুখ ভাইয়ের নাম করবি। ওটা তোমার মম ছিল? হ্যাঁ পলা, হ্যাঁ ওটা আমার মা ছিল। তুমি জানো আমি কতবার তোমাকে বোঝাতে চেষ্টা করেছি, তুমি আর বিন্দি জাস্ট। তুমি জানো তারপরে আমি কতবার তোমার সাথে দেখা করতে চেষ্টা করেছি, আমি জাস্ট পারিনি। তোমার কাছাকাছি থাকবো বলে আমি এতটা ডেসপারেট হয়ে গেছিলাম যে আমার মনে হয়েছিল পিয়ালিকে বিয়ে করে ছাড়া আর অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, আমি যদি মামার পছন্দের পাত্রীকে বিয়ে করি তাহলে একমাত্র আমি তোমার কাছে থাকতে পারবো, আমার মনে হয়েছিল। কিন্তু আমার কপাল দেখো, তুমি এটা কেন করলে বলা? তুমি কেন করলে এরকম? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বাবা আমার হাতটা ছেড়ে দিলে। তোমাকে বিয়ে করবো বলে যে মেয়েটাকে বিয়ে করার কথা আমি ভাবিও নি, সেই মেয়েটা শেষে আমার পাশে এসে দাঁড়ালো, আমার হাতটা ধরলো, পিয়ালি। আর তুমি তুমি জাস্ট আমাকে শেষ করে দিলে, অপূর্ব। তুমি আমি একমাত্র তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। তুমি জাস্ট একটু যদি আমাকে বিশ্বাস করতে, আর এই দিনটা আমাদের দেখতে হতো না। সেদিনকে আমি সত্যিই তবে রিককে ভুল বুঝেছিলাম। ও আমার কাছে থাকার জন্য পিপিকে বিয়ে করলো, আর আমি সত্যি ওকে এতটা ভুল বুঝলাম। আরে আরে আস্তে করছো তুমি বলো। আরে অলরাইট বেবি, হ্যাঁ বসো এখানে, এসো, বসো বসো বসো, আস্তে আস্তে আস্তে। কি অবস্থা করেছো শরীরের দেখো। আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আমি এই আওয়াজটা শুনতে পাচ্ছ? যতদিন এই আওয়াজটা এখানে থাকবে, রিক শুধু পলাকেই ভালোবাসবে, শুধু পলাকে। উফ, মাছ আবার বড়শিতে গেঁথে যাচ্ছে। পাঠিয়ে দিলি ভাই, এমন একটা মেয়ের পিছে মাসেই হওয়া যায়? কি করছো তুমি এখন এখানে? এত রাতে কার জন্য খাবার বাড়ছো? পলা দিদির জন্যে। সারাদিন কিচ্ছু খায়নি, এখন যদি সারা রাত কিছু না খায় তাহলে তো শরীরটা খারাপ করবে। আপনি এখনো ঘুমোননি? হ্যাঁ তো, তুমিও তো ঘুমাওনি। না, আমি তো কাজ করছি। আমিও কাজ করতে এসেছি। তুমি যদি সময় মতো উপরে পৌঁছে যেতে তাহলে আমাকে এখন নিচে নামতে হতো না। ঘরে যে এক ফোঁটাও জল নেই সে খেয়াল আছে তোমার? আমার না একদম খেয়াল ছিল না। আমি সরি। ওটা ছড়ি না, ওটা হচ্ছে সরি। স না, স বলো। স সরি। সরি, ভেরি গুড। যাও। আপনার হাতে কি? কোথায়? হাতে কি লুকোচ্ছেন? দেখা খাচ্ছেন আপনি? আমি যাই খাই দাদা, তোমার কি? তুমি তোমার কাজ করো না। না না, এত রাতে আপনি কি খাচ্ছেন? আমি দেখি 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 দেখি। আপনি এত রাতে মিষ্টি খাচ্ছেন? তো আমার ভালো লাগে মিষ্টি খেতে রাতের বেলায়। ঘুম থেকে উঠে মিষ্টি খাই, এরকম অসুবিধা আছে? চুরি করে? এই আমি নিজের বাড়িতে চুরি কেন করতে যাবো? আমার বাড়ি, আমার বাড়ির মিষ্টি আমি আমার বাড়ির চেয়ারে বসে খাবো, তোমার কি প্রবলেম সেখানে? আর বাবার সুগার আছে না, বাবা যদি খেয়ে ফেলে সেই জন্য আমি সব মিষ্টিগুলো খেয়ে শেষ করে দিচ্ছি, বুঝতে পারছো? ও শেষ করে দিচ্ছেন, দিন আমি তুলে রাখছি আর বাবা খেতে পারবে। দাঁড়াও না, কেন করছো এরকম? তাহলে আমি গিয়ে বাবারে বারণ করে দিচ্ছি যেন না খায়। বিন্দি, বাবাকে প্লিজ বলো না। না মানে বাবাকে এরকম যদি বলো বাবার খারাপ লাগবে না? বলো খারাপ লাগবে তো আমি খাই বসে। বাড়ির সবাই জানে? আগে না, তুমি প্রথম জানলে খুশি হয়েছো? আমার এই অভ্যাসটা হয়েছে স্কুল লাইফ থেকে, ওই ধরো ক্লাস 7-8 থেকে। ভালো লাগে মিষ্টি খেতে রাতের বেলায়। তুমি খাবে? তোমার ভালো লাগে? না না না, আমি খাবো না। মিষ্টি আমি কিছুতেই খাবো না। এত রাতে মিষ্টি
ভালো লাগবে, দেখো ভালো গোটা মিষ্টি দিচ্ছি, এই দেখো খাও। বিশ্বাস করো আমার কথা, কেউ জানতে পারবে না, তোমার ভালো দিদিও না। ভেরি গুড, ভালো না খেতে? হ্যাঁ ঠিক আছে, বললাম না ভালো লাগবে। খাও খাও, একটু খাও। না এবার আপনি আরে খান। খাও না। হাসছেন কেন? তোমার সাথে সাথে তোমার নাকও মিষ্টি খাচ্ছে বিন্দি। এবার কি হবে? বাড়ি শুদ্ধ লোক যে জেনে যাবে যে বাড়ির বউ রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে মিষ্টি চুরি করে খায়, তখন মা কি হবে এখন? সবাই জেনে যাবে বাড়ির বউ চুরি করে মিষ্টি খায়। ছি ছি, আপনি না। নাকে নলকে নলকে। আবার হাসছেন? ওইভাবে টেরা হয়ে দেখে কোনো লাভ হবে না, দেখে আমি পরিষ্কার করে দিচ্ছি। আস্তে দাঁড়াও। তোমার মা সিদ্ধেশ্বরীকে কি বলবে এবার? রাতের বেলায় বরকে দিয়ে নিজের নাকের নলক পরিষ্কার করাচ্ছ? ছি 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 ছি। এ বাবা, সত্যি তো? হে মা সিদ্ধেশ্বরী, তুমি দোষ নিও না মা, আমি সত্যি সত্যি এই কাজ করাতে চাইনি। আমি গিয়ে পলা দিদির খাবারটা দিয়ে আসি। বিন্দি, এটা কেন করছো তুমি? কিছু নেই, আমি আসি তো। বলা, আমার তোমার উপর কোনো রাগ ঘেন্না কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে তো আমি তোমার নামে পিয়ালিকে বলতাম, তাই না? মানে মিথ্যে করে বানিয়েও তো বলতে পারতাম যে দেখো তোমার ভাইজির জন্য আজকে আমার এই দশা। আমি বলেছি? তাহলে আমি তো এটাও বলতে পারতাম যে বলা আমার খুব পিছনে পড়েছে, সেটাও তো বলিনি। কেন এটা করছো? তোমার কি পিয়ালির আচরণে মনে হয়েছে ও কিচ্ছু জানে না? কারণ আমি বলিনি, আমি কি বলতাম? বলা, তোমার নামে কিছু বলা মানে আমার নিজের নামে বলা। তুমি আর আমি দুজন তো আলাদা নই। তুমি প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও, আমার থেকে অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও তুমি। কেন? কারণটা বলো, আমি তোমার থেকে কেন দূরে সরে যাব? তুমি আজকে এই কথাটা বলছো কারণ তুমি বুঝতে পেরেছো তুমি মস্ত বড় একটা ভুল করেছো। আমি এটাও জানি যে তুমি একা থাকলে ভুলটা করতে না। বিন্দি ছিল বলে তুমি ভুলটা করেছো, কিন্তু প্লিজ এই ভুলটা আর করো না। তুমি বিন্দিকে বিশ্বাস করো না বলা। আমি জানি না রিক কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। আমি তো চলে যেতেই চাইছিলাম, তুমি আটকে ছিলে আমার সেদিন। চলে যাব, জাস্ট একটা রিকোয়েস্ট ছিল। বলা, বিন্দিকে আমাদের সম্পর্কে কিচ্ছু বলো না। ওকে যদি বলো কিছু তাহলে কিন্তু ও আবার আমাদের মধ্যে। পলা দিদি দরজাটা খোলো। তুমি বললো নাকি এত বড় রাত্রির মানুষটা না খেয়ে থাকবে? ও পলা দিদি, এত রাতে দেখো তো সারাদিন কিচ্ছু খাওনি, আমি অল্প করে খাবার নিয়েছি, একটু খেয়ে নেবে। হ্যাঁ, আমি জানি তুমি এখন বলবে তোমার খেতে ইচ্ছে করছে না, খাবে না, কিন্তু এসব কথা আমি তো শুনবো না। এখন অল্প করে খেয়ে নিতে হবে। দেখি, হাঁ করো, হাঁ করো। বিন্দি, তুমি যখন জানো আমি খাবো না, তাহলে কেন এসব নিয়ে এসেছো? নিয়ে চলে যাও না প্লিজ। কি হয়েছে তোমার? এমন করে কেন কথা বলছো তুমি?
কিচ্ছু হয়নি। আমি খাবো না, আমার ভালো লাগছে না, তুমি নিয়ে চলে যাও এসব। এসব আচ্ছা, অন্য কিছু খাবে? আমি তাহলে অন্য কিছু বলো। তুমি চলে যাও না। কি আছে ওদিকে? বিন্দি, বিন্দি, কেউ নেই, কিচ্ছু নেই ওখানে, তুমি চলে যাও, আমাকে প্লিজ একটু একা থাকতে দেবে। চলে যাও বিন্দি, প্লিজ তুমি চলে যাও। কি হলো পলা দিদির? মন ভালো না থাকলেও এমন কাজ করার মেয়ে তো সে নয়। এমন ব্যবহার করতে কোনোদিন দেখিনি পলা দিদির। ওই রিক আবার পলা দিদির কাছে আসেনি তো?